হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টেস্ট অফ বেঙ্গল। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। তো চলো পুরো রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকো। তো রেসিপিটির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। এটিকে আমরা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তো আজকে তৈরি করব ঝিঙে, আলু আর মুসুরির ডালের বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। গরমে কিন্তু এরকম একটা টাটকা মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো চলো দেখতে থাকো। তো এর জন্য নিয়ে নিয়েছি ঝিঙে আর সেদ্ধ করে রাখা আলু, আর আছে মুসুরির ডালের বড়ি। তো এবার আমরা কড়াইটাকে গরম করে ভালো করে তেলটাকে গরম করেও নিয়েছি এবং মাছগুলোকে আমরা একের পর এক ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের স্বাদটা থাকবে না। আর এখানে বড়িগুলোকেও ভালো করে ভেজে নেব এবং বড়িগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমরা এটাকে তুলে নেব। এবার আমরা ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নে, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর ঝিঙে। এবার আমরা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এটাকে কুক করে নেব। তো এখানে মশলায় নিয়ে নিয়েছি আমরা জিরের গুঁড়ো আর আদা বাটা। এবার এটাকে আমরা ভিজিয়ে রেখে দেব জল দিয়ে। তো দেখো এখানে প্রায় ভাজাটা হয়েই এসছে। আলুগুলোকে যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া রয়েছে, তার জন্য আমরা এটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দেব এবং ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ছে। তো ভালো করে কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এতে বড়িগুলো ভালো মতো ভিজে ভিজে যাবে এবং খেতে ভালো লাগবে। এবং ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই গরমে কিন্তু আমরা এরকম একটি রেসিপি ট্রাই করে দেখতেই পারি আমাদের শরীর সুস্থ রাখার জন্য। তো এবার আমরা জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব এবং ফুটে যাওয়ার পরে আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো একের পর এক। তো যেহেতু আলুগুলোকে সেদ্ধ করে নেওয়াই রয়েছে এবং ঝিঙেটা তো জলে দিলেই প্রায় সেদ্ধ হয়ে আসে, তার জন্য আমরা ভালো করে কিছুক্ষণের মধ্যে জলটাকে ফুটিয়ে নিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিলাম এবং মাছগুলোকে আমরা কিছুক্ষণের জন্য এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে এবং মাছটাও সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তো এরকম হালকা পাতলা রেসিপি দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখো হয়েই এসছে আমার মাছের রেসিপি। আরও নতুন নতুন রেসিপি দেখতে গেলে কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট রেসিপি।